किस चीज से आजादी चाहते हैं? मैम अभी माइक और कैमरा बंद करो, दे देंगे आजादी। करो, तुरंत आजादी दे देंगे, गारंटी के साथ बोल रहा हूँ। हम तो आजादी देने में एक्सपर्ट हैं। कौन से ग्रुप से हैं भाई? हम तो आजादी, मैं राष्ट्रवादी ग्रुप से हूँ। और बताओ। मैं भी राष्ट्रवादी ग्रुप से तो हूँ। राष्ट्रवादी ग्रुप होके तुम आजादी मांग रहे हो, अभी तक तुम्हें आजादी नहीं मिली। উমার খালিদ এনি ডে উমার খালিদ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে দিল্লির হিংসায় বৃহত্তর ষড়যন্ত্র। উমার শারজিলি মূল অভিযুক্ত। নওশাদ সিদ্দিকী পতাকা উত্তোলন বলছে ভারতবর্ষ, বন্দে মাতরম বলবে না, ভারত মাতা কি জয় বলবে না, বললে ওদের ধর্মে আঘাত করা হবে। স্বাধীনতা সংগ্রামীগণ, নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, শহীদ আশফাকুল্লাহ, শহীদ মাতঙ্গি হাজরা, শহীদ বিরসা মুন্ডা, শহীদ ক্ষুদিরাম বোস। নওশাদ সিদ্দিকী একজন শিক্ষিত মানুষ, অথচ একজন বিধায়ক হয়েও ভারত মাতা কি জয় বলতে পারবে না, বন্দে মাতারাম বলতে পারবে না। অথচ এনাকে সব থেকে আগে বলা উচিত, কারণ ইনি হলো মানুষের নির্বাচিত একজন বিধায়ক। একটা স্কুলের বাচ্চা, তাকে জিজ্ঞাসা করা হলো যে 15ই আগস্ট কিসের জন্য পালন করা হয়, সে কি বলল শুনুন। তো একটা ছেলে আসছে স্কুল থেকে, ওকে আমি জিজ্ঞাসা করো 15ই আগস্টের ব্যাপারে কিছু কথা। বলছি 15ই আগস্ট কেন পালন করে? গান্ধী জি বের হয়েছিল। কিন ভড়োं को आजादी दिला दी। একটি মাদ্রাসা স্কুলে স্বাধীনতা দিবস পালন হচ্ছে দেখো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 80তম স্বাধীনতা দিবস, 80তম স্বাধীনতা দিবস। আরে আরকাম একাডেমি, নারায়ে তাকবীর। এই দিবসে অধিকাংশ মুসলমানের রক্ত ছিল। এত রক্ত কোনো অন্য জাতির ছিল না, যত রক্ত স্বাধীনতাতে মুসলমান দিয়েছিল, তত রক্ত হিন্দু, জৈন, খ্রিস্ট তারাও ছিল, কিন্তু মুসলমানের সমান রক্ত দেওয়ার ক্ষমতা কারো ছিল। কিন্তু বর্তমান যুগে এমন একটা শ্রেণী উঠেছে, এই রক্ত যারা দিয়েছিল তাদের রক্তের কোনো মূল্যই দিচ্ছে না। এই ভিডিওটা দেখো, এখন আমাদের ভারতের অবস্থা। आई लव पाकिस्तान। ओ ये काफी देशभक्त है। আই লাভ ইন্ডিয়া। ये अंधभक्त है। आई फॉलो इस्लाम। ये काफी रिलीजियस है। আই লাভ সনাতন ধর্ম। ये अंधभक्त है। आई सपोर्ट कांग्रेस एंड सीजेपी। ये पर्सनल चॉइस है। আই সাপোর্ট বিজেপি। ये अंधभक्त है। 3বার ভোটে হেরে গিয়েও না লাজ লজ্জা বলে কিচ্ছু নেই। 4বারের মুখ্যমন্ত্রী, 3বারের প্রধানমন্ত্রীকে বলছে কোথাকার কে হরিদাস পাল। আপনি কোন হরিদাস পাল রাত দুপুর বেলা ভিডিও বানিয়ে যুব সমাজকে ক্ষমা করছেন? আন্দোলনটার ফলে একটা বিরাট সমস্যা হয়েছে, তা হচ্ছে যবে থেকে আন্দোলনটা হয়েছে তবে থেকে রাত্রি হলেই মোদি এখন মদন মিত্র হয়ে যাচ্ছে। এবং রাত্রিবেলা খেয়ে দিয়ে কাজ নেই, একটা করে ফোনটাকে পকেট থেকে বার করে মুখের সামনে ধরে হাই ফ্রেন্ডস বলে শুরু করে। আগে যেরকম শুনতাম নমস্কার মদন মিত্র লাইভে আছি, এখন সেরকম শুনি হ্যালো ফ্রেন্ডস আমি এসে গেছি বলে ভাষণ দেওয়া শুরু করেছেন। তো আমি দেখলাম 2 দিন আগে উনি একটা চমৎকার কথা বলেছেন ওনার এই রাত্রির হ্যালো ফ্রেন্ডস ওনার এই ইনস্টাগ্রামের ভিডিওতে। বলছেন যে যুব সমাজ আমায় খুব গালাগাল দিয়েছে, এমনকি আমাকে আমার মা তুলে গালাগাল দিয়েছে, সবকিছু করেছে, কিন্তু ঠিক আছে যা হয়েছে হয়েছে, আমি ওদেরকে ক্ষমা করে দিচ্ছি। আর তো ওনার তো পোষা মিডিয়া বসেই আছে, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল, স্ক্রিপ্ট আগে থেকে তৈরি ছিল, মোদিজি আমাদের কি মহান, জেনজিকে ক্ষমা করে দিয়েছে, যুব সমাজকে ক্ষমা করে দিয়েছে। আমার এইটা শুনে এরা পৃথিবীর খুঁটিনাটি সব কিছু জানে, কিন্তু এরা জানে না এরা শূন্য থেকে কিভাবে মহাশূন্যে চলে যাচ্ছে। সিপিএম কোনোদিন শূন্য ছিল না। লেলিন পড়েছো? हम लड़ के लेंगे, हम जीत के लेंगे, है जान से प्यारी शुभेंदु सुन ले, बीजेपी सुन ले। ইনি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আজাদি আজাদি করছে, আর যদি এক্ষুনি একটা মাথাতে বাজ পড়ে যায় বলবে বিজেপির জন্য পড়েছে। আর ইনি রিফিউজি হয়ে
আমাদের বাংলায় এসে আজাদি আজাদি করছে। আমি নিজে রিফিউজি পরিবারের মেয়ে। আমরা যখন কলকাতার উপকণ্ঠে রিফিউজি ক্যাম্পগুলোতে ছিলাম, যদি কোনো ঝান্ডা আমাদের মাথায় ছাতা হয়েছিল, সেই ঝান্ডাটার রং লাল, সেই ঝান্ডাটা হলো কমিউনিস্ট পার্টির ঝান্ডা। আমি খুব গর্ব করে বলি আমি সেই রিফিউজি পরিবারের মেয়ে। আর খালি বলে যে আমি রিফিউজি পরিবার। তোমার তুমি রিফিউজি হলে কেন? তুমি রিফিউজি কাদের জন্য হলে? বলছে রিফিউজি পরিবারের হাতে তখন লাল ঝান্ডা ছিল, গেরুয়া ঝান্ডা ছিল না। কেন বাংলার ওপারে গিয়ে তুমি লাল ঝান্ডা নিয়ে দাঁড়াতে পারোনি? যত ধর্ম নিরপেক্ষতা এপার বাংলায় এসে দেখাতে হবে। হ্যাঁ, हम लड़ के लेंगे, हम जीत के लेंगे। লেলিন পড়েছো? আমাদের আজাদি ব্রিটিশের ভয়, বিজেপির ভয়, শ্যামাপ্রসাদের ভয়, ওই নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ থেকে এসেছে। আমাদের আজাদি নেতাজির আজাদি। কি নেতাজির আজাদি? তোমাদের পার্টি অফিসে একটাও নেতাজির ছবি দেখাতে পারবে? 34 বছরের কমিউনিস্ট যাদের বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, ক্ষুদিরাম বসুর ছবি থাকে না, ওদের সব কাকা, জেঠা, বাবা, দাদু, নানা সব বিদেশি। লেলিন পড়েছো? কার্ল মার্কস? আগামী দিন পঞ্চায়েত নির্বাচন, বুথে বুথে লাল ঝান্ডায় এ লড়াইটা করবে, কারণ প্রকৃত বিরোধী হিসেবে লাল ঝান্ডায় লড়াইয়ের ময়দানে আছে। আমরা নাকি শূন্য, আরে শূন্য থেকে আমরা এখন এক হয়েছি, 100 হতে বেশি দিন সময় আমাদের লাগবে না। সিপিএম শূন্য থেকে এক হয়েছে, এবারে 100 হবে 100 বছর পরে। ওরা দেশ বলতে কি বোঝে? রাম মন্দির, জগন্নাথ মন্দির, আর ওই জগন্নাথ মন্দির রাম মন্দিরের পূজারী আর ভক্তরা। ওদের কাছে দেশের এটাই সংজ্ঞা। ওরা দেশ বলতে বোঝে গোমূত্র আর গোবর। আমাদের কাছে দেশটা অনেক বড়। আমাদের কাছে দেশ বলতে আমরা বুঝি মহাকাশে যাওয়া। আমার তো মনে হয় আপনাদের কাছে দেশ বলতে পাকিস্তান, বাংলাদেশে দালালি করা। এরা হচ্ছে চায়নার দালাল, এরা হচ্ছে পাকিস্তানের দালাল। এদের গোঁপ দেখলে চেনা গেছে এরা কি জিনিস। আমাদের কাছে দেশটা অনেক বড়। আমাদের কাছে দেশ বলতে আমরা বুঝি মহাকাশে যাওয়া। দেশ মানে মহাকাশে যাওয়া। 34 বছর রাজত্ব করার পরে এনারা মহাকাশ নিয়ে গবেষণা করছে। দেশটা অনেক বড়। আমাদের কাছে দেশ বলতে আমরা বুঝি মহাকাশে যাওয়া। যখন চন্দ্রযান 2 ব্যর্থ হয় তখন এই সিপিএম গুলো মোদিজির বিরোধিতা করেছিল। পুলওয়ামা হামলা, পেহেলগাঁও হামলা, এই সময় এই সিপিএম মোদি সরকারের বিরোধিতা করেছিল। যুদ্ধাস্ত্র বিক্রি করার জন্য এই যে কায়দা মার্কা নাটক যুদ্ধ, আমরা এসব যুদ্ধ চাই না। জঙ্গিদের বিরুদ্ধে ভারত লড়াই করছে বলছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত পেহেলগাঁওয়ের ঘটনায় কোনো জঙ্গি কিন্তু ধরা পড়েনি। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। দেশটা অনেক বড়। আমাদের কাছে দেশ বলতে আমরা বুঝি মহাকাশে যাওয়া। গরু খাওয়াটা সভ্যতা। লাল হটাও, দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। তাই দেশকে যদি বাঁচাতে হয় তাহলে লাল ঝান্ডাকে আবার মজবুত করতে হবে। দেশ চালাতে গেলে লাল ঝান্ডা লাগবে। বিরিয়ানির দোকান চালাতে গেলে অবশ্যই অবশ্যই লাল ঝান্ডার দরকার। तो हम क्या चाहते, अरे हम क्या चाहते है, हक हमारी है जान से प्यारी। भगत सिंह बोला, चंद्रशेखर बोला, हम लेके रहेंगे, हम छीन के लेंगे। বামপন্থীদের জন্য প্রত্যেকটা দিনই আজাদির দিন, প্রত্যেকটা দিনই আজাদিকে সেলিব্রেট করার দিন, প্রত্যেকটা দিনই আজাদ হওয়ার দিন। হ্যাঁ, বামপন্থীদের জন্য প্রত্যেকটা দিন আজাদির দিন, কারণ এরা ভারতের পতাকা উল্টো করে ঝোলায়। এরা হচ্ছে পাকিস্তানের দালাল। हम लेके रहेंगे, हम छीन के लेंगे। शुभेंदु सुन ले, बीजेपी सुन ले, हम लड़ के लेंगे, हम जीत के लेंगे। है जान से प्यारी, है प्यारी प्यारी। আজাদি আজাদি করে একটা রাজ্যে বামপন্থীরা ক্ষমতায় ছিল, এই রাজ্য থেকেও ক্ষমতা হারালো। সিপিআইএম এর ভবিষ্যৎ। কেরলে সিপিএম এর শেষ দুর্গের পতন হলো আজকে। ভিডিওটা দেখো। আজাদি কিসের আজাদি?
किस चीज से आजादी चाहते हैं? मैम अभी माइक और कैमरा बंद करो, दे देंगे आजादी। करो, तुरंत आजादी दे देंगे, गारंटी के साथ बोल रहा हूँ। हम तो आजादी देने में एक्सपर्ट हैं। कौन से ग्रुप से हैं भाई? हम तो आजादी, मैं राष्ट्रवादी ग्रुप से हूँ। और बताओ। मैं भी राष्ट्रवादी ग्रुप से तो हूँ। राष्ट्रवादी ग्रुप होके तुम आजादी मांग रहे हो, अभी तक तुम्हें आजादी नहीं मिली। भाई कैसी आजादी है मुझे बताओगे आप? यहाँ पर खड़ा होकर तुम गवर्नमेंट का विरोध कर ले रहे हो, इससे बड़ी आजादी क्या चाहिए? इमरजेंसी में मिली थी आजादी। गवर्नमेंट का विरोध कर रहा हूँ। इमरजेंसी में मिली थी आजादी। इमरजेंसी में मिली थी। मुझे इम्पोर्टेंट कॉल है भाई। मदरसे से फोन आ गया, मदरसे से फोन आ गया कि अब इससे ज्यादा नहीं बोलना है। देखो केजरीवाल का फोन आया होगा कि अरे अब तू फंस रहा है, वहां से निकल जा। तो ऐसे लोग होते हैं, जब जवाब ना हो ना तभी इनका फोन आने लगता है। लग रहा है कि अफजल अभी वापस आएंगे, लग रहा है कि तो अफजल वापस आएंगे तो इनको वापस से शर्मिंदा कर देंगे हम। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। अच्छा, ऐसे बहुत सारे लोग हैं जो कह रहे हैं कि अभी तक हमारे देश को आजादी नहीं मिली है, बहुत सारी चीजों से आजादी चाहिए। सही बात है। स्टेटस स्टोरी लगा है। 25 करोड़ कीटाणु हमारे भारत में हैं आज भी। जब तक वो 25 करोड़ कीटाणु वापस नहीं चले जाते, उनको वापस नहीं भेज देते ना, तब तक सही मामले में आजादी नहीं मिलेगी। किसकी बात कर रहे हैं आप? 25 करोड़ जो कहा जाए कीटाणु की बात। जिसकी बात डॉक्टर बाबा साहब अम्बेडकर ने करी थी, मैं तो उसी की बात कर रहा हूँ। जो डॉक्टर बाबा साहब अम्बेडकर ने बोला था कि जब तक भारत का प्रत्येक मुसलमान पाकिस्तान नहीं चला जाता और जब तक पाकिस्तान का प्रत्येक हिंदू भारत में नहीं आता, तो तब तक इसको आजादी हम नहीं मानेंगे। उसी की बात कर रहा हूँ मैं। এই ভিডিওটা দেখো, এরা নাকি দেশপ্রেমী। কানাইয়া কুমার না উমর খালিদ? উমার খালিদ, এনি ডে উমার খালিদ। আমার জেনারেশনের, আমার উমারের সঙ্গে কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল এরকম না, আমাদের প্রচুর রাজনৈতিক আর কি ঝগড়াঝাটি হতো। কিন্তু আমি আমার এটা রিয়েলাইজেশন, আমাদের গোটা প্রজন্মে যদি অ্যাক্টিভিজমকে কেউ নিজের জীবন দিয়ে প্রমাণ করে থাকে এবং যাকে দেখে একটা গোটা প্রজন্মের কিভাবে রাজনীতি করতে হয়, রাজনীতির প্রতি সৎ থাকতে হয় শেখা উচিত, সেই লোকটার নাম কমরেড উমার খালিদ, এনি ডে উমার খালিদ। সোমবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে দিল্লির হিংসায় বৃহত্তর ষড়যন্ত্র। উমার শারজিলি মূল অভিযুক্ত। বাকস্বাধীনতা জাতীয় নিরাপত্তার ঊর্ধ্বে নয়, দেশের নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টের এই রায় শুনে টুকরে গ্যাংয়ের তো নাকের জল চোখের জল সব এক। কেনই বা টুকরে গ্যাং কপাল চাপড়াবে না বলুন তো? এই দেশদ্রোহী শারজিল ইমাম ও উমার খালিদের সমর্থনে কলকাতার রাজপথ জুড়ে কতই না মিটিং মিছিল। সোমবারও রাজপথে দেখা গেল বামেদের কাঁদুনি। দেশের অবিচ্ছেদ্য অংশকে যারা আলাদা করার স্বপ্ন দেখে তাদের এক কথায় দেশদ্রোহী বলে। দেশদ্রোহী দরদীদের ক্ষমা করবে না দেশবাসী। কাশ্মীর neither belongs to India, কাশ্মীর neither belongs to Pakistan. ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।